হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতান ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ 5ই সেপ্টেম্বর 2023, অর্থাৎ শিক্ষক দিবস। তোমরা জানো, তবুও বলে দিই। তো আমি যেহেতু কলেজে পড়ি, তো তার জন্য একটা প্রফেসরের কাছে পড়তে যাই গাইস। আমার বাড়ি থেকে যেখানে আমি পড়তে যাই সেটা বাসে 41 মিনিট, অর্থাৎ প্রায় 24 কিলোমিটার দূরে গাইস। তো আজকে শিক্ষক দিবস হিসাবে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আমারও যাওয়ার কথা আছে গাইস, এবং তোমাদেরকেও সেই অনুষ্ঠানে সামিল করানোর চেষ্টা করছি। এই কারণে বলছি চেষ্টা করছি, কারণ কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার এখানে গাইস। আর অনুষ্ঠানটা আমাদের আয়োজন করা হয়েছে 1:30টার সময়। এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আমি একবার বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো গাইস, বাইরের দৃশ্যটা দেখলে কেমন বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। তো এখন 12টা 10 বাজে গাইস, আমি এখনো স্নান করিনি। তো চলো দাঁড়িয়ে পড়ি আর তোমাদেরকেও নিয়ে যাই। 5 minutes later. তা গাইস, আমি এখন বাড়িয়ে পড়েছি, আর এই দেখো আমি কেমন ড্রেস পরেছি। তো এবারে আমি অটো ধরবো, যেহেতু বৃষ্টি হচ্ছে আর একটু বৃষ্টিটা ছেড়েছে গাইস। তো একটা ভালো দিকও দেখা দিয়েছে। তো এবারে আমি অটোর জন্য অপেক্ষা করব, দেখি অটোটা কখন আবার পাই। তা গাইস, অটোটা আসছে দেখতে পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করছি। তো গাইস, অটোতে উঠে পড়লাম। অটোতে উঠে দেখলাম আমি বাদে আরও দুজন প্যাসেঞ্জার আছে, যারা সামনের স্টপেজেই নেমে গেল গাইস। সামনে যে স্টপেজটা দেখছেন এর নাম 10 মাইল বাজার। তো এখানে একটা ব্রিজ বা সাঁকো আছে গাইস, যেটা নতুনভাবে তৈরি হয়েছে কিছুদিন আগে। তা আমি অটোর উপর থেকে সাইডের দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো যতটা পারি। যাচ্ছে তো সে ড্রাইভার কিন্তু লক্ষ্য রেখেছে গাড়ি কিন্তু 20 থেকে 30 স্পিডে আছে, গাড়ি আসতেই চলছে, ঠিক আছে। হঠাৎ কুত্তাটা এসে টায়ারের মধ্যে ঢুকে যাবে না, আর গাড়ি কি হয়েছে, মাঠঘাটটা যে আছে ফেসে গেছে, যদি পুরো এখান থেকে চামড়া পুরো গেলিয়ে এ হয়ে গেছে, আর গাড়িটা পাল্টি গেছে। তা এতক্ষণ যা শুনছিলে নিশ্চয়ই বুঝতে পেরেছো গাইস। তবু আমি বলে দিই, অটো কাকুটা তার এক সহকর্মী অটো চালকের কিছুদিন আগে ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্টের কথা আলোচনা করছিল। তা ভাগ্যক্রমে কারোর ক্ষয়ক্ষতি হয়নি। তা এমনইভাবে অটো কাকুটার সঙ্গে কথাবার্তার মাধ্যমে আমি আমার মূল গন্তব্যস্থানের দিকে এগিয়ে চললাম গাইস। তা আমাকে অটো থেকে যেখানে নামতে হবে সেই জায়গাটা দেখা যাচ্ছে গাইস। তো নেবে তোমাদের সঙ্গে বাদবাকি কথাটা বলছি। গাইস, আমি নেমে পড়েছি। এবারে আমি তোমাদেরকে নিয়ে যাব সেখানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। তো চলো যাওয়া যাক। তা অটোতে আমার কাছ থেকে 30 টাকা ভাড়া নিল গাইস, যা বাসে নেয় 25 টাকা কেবলমাত্র। তো সামনেই দেখতে পাচ্ছ কিছু জুতো পড়ে আছে। তো এই রুমটাই সাজানো হয়েছে গাইস আজকের। তো আমি গিয়ে দেখলাম কেবলমাত্র 5 জন এসেছে, আমাদের বন্ধু বান্ধব যার সঙ্গে আমরা পড়ি গাইস। তো ওরা কিছুটা সাজিয়েছে গাইস, বেশ ভালোই সাজিয়েছে। আমার যাওয়ার আগেই ওরা সাজিয়ে কমপ্লিট করে দিয়েছে গাইস। তা এখন স্যারের অপেক্ষা মাত্র, স্যার এখনো এসে পৌঁছায়নি। তো এই ফাঁকে আমি কিছু সেলফি নিয়ে নিলাম ওদের সাথে। তা এখন 1:52 বাজে, স্যারও চলে এসেছে। স্যার ড্রেস চেঞ্জ করছে এবং আমাদের প্রোগ্রামটাকে 3টে স্টেপে ভাগ করা হয়েছে গাইস। তা প্রথমত স্যারের হাতে পুষ্পমাল্য তুলে দেওয়া হলো এবং স্যার বরণ করলে সর্বপল্লী রাধাকৃষ্ণনকে, এবং একে একে আমরাও করলাম। এবারে চলে এলাম দ্বিতীয় স্টেপে, অর্থাৎ কেক কাটার পালা। তা স্যার কেক কাটার জন্য রেডি, আমরাও রেডি হয়ে গেছি। তো শুরু করছে। হ্যাপি টিচার্স ডে। তা একটু মজা করলো গাইস বিশ্বজিৎ, ও আমাদের সাথেই পড়ে, একসাথে আমরা সব ক্লাসমেট। তো স্যার কেকটা কেটে প্রথমে আমাদের ক্লাসমেট সাথীকে খাওয়াচ্ছে গাইস। একে একে এরকম সবাইকে খাওয়ানোর পর শেষমেশ আমিই পেলাম গাইস। এবারে চলে এলাম তৃতীয় স্টেপে, অর্থাৎ শেষ স্টেপ। স্যারকে সবাই মিলে একটা গিফট আর টিফিন দিলাম।
এবার সবাই মিলে স্যারের সাথে একটা সেলফি নিলাম। তা গাইস, আমরা এখন একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, কারণ স্যার খুশি হয়ে আমাদেরকে কিছু কিছু খাওয়াতে চায়। তো চলো যাওয়া যাক। তো আমরা রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি, যেটা দেখছে ওটাই রেস্টুরেন্ট গাইস। তো আমরা যেহেতু রোডের বাঁ দিকে আছি, তো ডান দিকে যেতে হবে। তো গাড়ি ঘোড়া আমরা পার হয়ে গেলাম। রেস্টুরেন্টের নাম দেবীমা। তা আমাদের সামনেই পড়লো একটা শাটারের দরজা, কাঁচ বসানো। খুলতেই ভিতরে চোখে পড়ল সুন্দরভাবে সকল জিনিসপত্র গুছানো। আর বলেই দেই, রেস্টুরেন্টটা কিন্তু বেশি বড় না গাইস, খুবই ছোট এবং এসি বসানো আছে। এবারে হাতে এলো মেনু চার্টটি। স্যার মেনু চার্টটি দিয়ে বলল, তোমরা নিজের মতন অর্ডার করো, আমি বিল পে করব। আমরাও বেশ খুশিতে অর্ডার করতে লাগলাম। তা ওরা সবাই অর্ডার করলো চিকেন স্প্রিং রোল আর চিকেন বার্গার, আর আমি নিলাম একটা পনির প্যাটিস, আর সবাই মিলে খেলাম কোল্ড ড্রিঙ্কস। এইভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো গাইস, এবার আমি বাড়ি ফিরবো। A few moments later. তা কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা টোটো পেলাম, যাতে আমি আর জাইদুল উঠে পড়লাম। তো এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো কতটা আনন্দ করার ছিল আজকে ততটা হয়নি, কারণ অনেকেই আসেনি আজকে। তো তবুও আমরা চেষ্টা করেছি যতটা করার। তো ভিডিওটা আর বড় করব না এই পর্যন্ত। জানি আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আমি চেষ্টা করব আগের ভিডিওগুলো সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করা। তো গাইস, একটু আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। তো গাইস, আমার ভিডিও দেখতে থাকো। দেখা হচ্ছে আগের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আশপাশ পরিষ্কার রাখুন। জয় হিন্দ। ওকে, টাটা।